কুরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে ফাসায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা মন দিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদের দুনিয়ার মধ্যে যত সমস্যা হবে সব কিছু আমি আল্লাহ সংশোধন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে বলেন ওয়াইদখিলুহুমুল জান্নাহ, সর্বশেষ আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওই উলামায়ে কেরামকে কেন সম্মান করতে হবে, উলামায়ে কেরামের কথা কেন মানতে হবে, এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে চান? এটা আমরা দুনিয়ার কোনো কথা দ্বারা, দুনিয়ার কোনো আলোচনা দ্বারা আমরা বুঝবো না, আমরা সরাসরি বুঝবো কুরআন এবং হাদিসের কথা দ্বারা। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি এখন কুরআন এবং হাদিস থেকে কথা বলবো, বাইরে কোনো কথা বলবো না। সর্বপ্রথম কুরআন থেকে আমরা আল্লাহকে প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এটা কুরআন শরীফের 1 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াত দ্বারা আমরা আল্লাহকে প্রশ্ন করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান, আমরা আল্লাহকে প্রশ্ন করতেছি, ওগো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছেন কুরআন শরীফের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেছে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা মন দিয়া শুনো, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, নিশ্চয়ই এই ইবাদতই হচ্ছে তোমাদের জন্য সরল সঠিক পথ। আমাদের সরল সঠিক পথ কি? আল্লাহর ইবাদত করা। এখন আল্লাহকে প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি বলতেছো সরল সঠিক পথ হচ্ছে তোমার ইবাদত করা, এখন সমস্যা হচ্ছে আমরা জানতে চাই আমরা কেন তোমার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর দিতেছে কুরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 175 নম্বর আয়াতে, ফাসায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসলমানেরা মন দিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমি তোমাদের দুনিয়ার মধ্যে যত সমস্যা হবে সব কিছু আমি আল্লাহ সংশোধন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষে বলেন ওয়াইদখিলুহুমুল জান্নাহ, সর্বশেষ আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহ বলতেছে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সরল সঠিক পথ দেখাবো, তোমাদেরকে সংশোধন করব এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবো। তখন আমরা আল্লাহকে আবার প্রশ্ন করব, ওগো আল্লাহ তুমি বলো তোমার ইবাদত আমরা কিভাবে করব? তুমি বলছো ইবাদত করতে, কিভাবে করতে বলো নাই? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর দিয়ে দিয়েছেন কুরআন শরীফের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো তাহলে তোমরা বুঝবা যে তোমরা যেন আমি আল্লাহকে অনুসরণ করেছো। তোমরা আমার রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, যত কিছু সব রাসূলের উপর করো। মনে করবা তোমরা রাসূলের উপর করতেছো মানে তোমরা আমি আল্লাহর উপর করতেছো। এখন আমরা কি বুঝলাম? রাসূল আল্লাহকে যদি পাইতে চাই তাহলে রাসূলকে পাইতে হবে, ঠিক না? এখন রাসূলকে প্রশ্ন করব, ওগো রাসূল আল্লাহ বলেছে আপনাকে অনুসরণ করার জন্য, এখন তো দুনিয়ার মধ্যে আপনি নাই, এখন কাকে আমরা অনুসরণ করব? এই উত্তর আপনি দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি হে উম্মতেরা, আমি জানি আমি একটা সময় এই দুনিয়াতে থাকবো না, তখন তোমরা আমাকে এই প্রশ্ন করবা যে আমি কি আমার ওয়ারিশ রাইকা আসলাম কিনা। এই জন্য আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, এটা তিরমিজি শরীফের
2682 নম্বর হাদিসে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, শুধু আমাদের নবী না, সকল নবীর ওয়ারিস। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি উলামায়ে কেরামকে সম্মান করি, উলামায়ে কেরামকে ভালোবাসি, অর্থাৎ যেন আমরা নবীকে ভালোবাসলাম। নবীকে যদি আমরা ভালোবাসি, নবীকে যদি অনুসরণ করি, নবীর কথা মতো যদি চলি, তাহলে বোঝা গেল যেন আমরা আল্লাহর কথা মতো চললাম। আল্লাহর কথা মতো যদি চলি, আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে বোঝা গেল আমরা জান্নাতের পথের দিকে গেলাম। আর যদি আমরা ওলামায়ে কেরামগণের কথা না মানি, ওলামায়ে কেরামদেরকে বাধা দেই, তাহলে বোঝা গেল আমরা রাসূলকে বাধা দিলাম, রাসূলের কথা মানলাম না। রাসূলের কথা যদি না মানি, বোঝা গেল আল্লাহকে মানলাম না। আল্লাহকে যদি না মানি, তাহলে বোঝা গেল আমরা জান্নাতকে মানলাম না, জাহান্নামকে মানলাম।